18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। সে ভাগবতের একটি শ্লোক অধ্যায় হলো রাস পঞ্চোধ্যায়। রাস পঞ্চোধ্যায় দশম স্কন্ধ রাস পঞ্চোধ্যায় প্রথম শ্লোক 29 অধ্যায়ের প্রথম শ্লোক। ওই শ্লোককে কেন্দ্র করে আমরা লীলায় প্রবেশ করব। শ্লোকটা কি? ভগবান শারদত ফুল্ল মল্লিকা মনচক্রে যোগময়মুপাশ্রিতম। এই হলো শ্লোক ভাগবতে। যে ভগবানের ইচ্ছার অন্তুম রমণ করবেন একাকী নইব রমতে, তাই তিনি এক মধুময় রাতে ডাকলেন। হ্যাঁ, সে রাতটা কি? শরদ চন্দ পবন মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনে কত শোভা মল্লিকা মালতী জ্যোতি। বৃন্দাবনে
শোভা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনে কতই শোভা ফুল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনে কতই শোভা আজ বৃন্দাবনে কতই শোভা বৃন্দাবনে কতই শোভা বৃন্দাবনে কতই শোভা বৃন্দাবনে কতই শোভা মল্লিকা মালতী জ্যোতি ভক্তপদ পদ করবি রে শরৎকাল, পূর্ণিমার চাঁদ উঠেছে, শরদ চন্দ্র, পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মন্দ বাতাস বইছে, শরদ চন্দ্র, পবন মন্দ। বিপিনে, বিপিনে মানে বনে, ভরল মানে ভরে গেল, কুসুম মানে ফুল, গন্ধ, ফুলের গন্ধে বন আমোদিত। আর প্রতিটি ফুলে একটি করে মধুকর চঞ্চুরি ডুবায়ে মধু পান করছে। আহ, অপূর্ব বৃন্দাবন, অপূর্ব সাজে সজ্জিত, ষড় ঋতুর ফুল ফুটে আছে। ষড় ঋতু কয় মাসে এক ঋতু? হ্যাঁ হ্যাঁ, 2 মাসে এক ঋতু। কয় ঋতুতে এক বছর? ষড় ঋতু। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুর রাজা কে গো? ঋতুর রাজা হলো বসন্তকাল। রাসলীলা হয়েছিল কোন কালে? শরৎকালে। কিন্তু ঋতুর রাজাকে বসন্তকাল। কিন্তু এখন উপায় কি? সর্বলীলা চূড়ামণি রাস হয়ে গেল শরৎকালে, বসন্তকাল হলো রাজা। আমি রাজা হইয়া আমি কি করিলাম, হরে আবে রাজা হইয়া আমি কি করিলাম, আমি রাজা হইয়া কি করিলাম, হরে আমি রাজা হইয়া কি করিলাম, আমি তো গোবিন্দ সেবায় আমি লাগলে না রে। আমি রাজা হইয়া আমি কি করিলাম, আমি তো গোবিন্দ সেবায় লাগলে আমার না রে, আমি রাজা হইয়া কি করিলাম, আমি তো গোবিন্দ সেবা
গোবিন্দ সেবায় লাগলে মনার আমি রাজা হইয়া কি করিলাম। দেখেন, আমি রাজাই হই, আমি ধনী হই, ঐশ্বর্যবাণী হই, রূপবতী রূপবাণী হই, কোনো লাভ নেই। গোবিন্দ সেবাই যদি না লাগলো, এই দেহ দিয়ে কি করব? আমার রূপ যৌবন দিয়ে কি করব? আমার ঐশ্বর্য দিয়ে আমি কি করব? আমার টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমি ধনী হই বা কি করলাম? বসন্তকাল ভাবলো আমি রাজা, কিন্তু আমার ভাগ্যে হলো না। সর্বলীলার চূড়ামণি ভগবান শরৎকালে করলো, তা আমি রাজা হয়ে তো আমি ব্যর্থ। তাই বসন্তকাল তার রাজ অভিমান ত্যাগ করল। রাজ অভিমান ত্যাগ করে গিয়ে শরৎকালের শরণ নিল। রাজা মিলে গেল প্রজার সঙ্গে। গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত, ওরা বলে দেখ দেখ রাজা মিলে গেল প্রজার সঙ্গে, আমরা আর দেরি করি কেন? তোরা আয় সকলে যাই রে মিলে, 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 তোরা আয় সকলে যাই রে মিলে। এই জন্যেই সব ঋতুর ফুল একই শরৎকালে ফুটে আছে। বাহ, এটাকে বলে সর্বসমন্বয়। এখানে ধরি গণিবের কোনো প্রশ্ন নেই, সবাই এক হয়ে যায়, সবাই একত্রিত হও, এক আত্মা হও, তবেই গোবিন্দের কৃপা লাভ হবে, আনন্দ হবে। কেউ ধনী বলে অহংকার করো না, সবাই ধনী হয়েও তুমি নেমে এসো, ধুলায় গড়াগড়ি দাও, আলিঙ্গন করো সবাইকে, তোমার আত্ম অভিমান অহংকার ভুলে যাও। এই জন্য এটাই হচ্ছে রাস, সবার একত্র হতে হবে। এই যে আপনারা গ্রামবাসী সবাই এখন একত্র হয়েছে। হ্যাঁ, সন্ধ্যায় যারা ছিল বা বহিরাগত ভক্তরা বেশি ছিল, তারা চলে গেছে। এখন আপনারা গ্রামের সবাই আত্মসমর্পণ করবার জন্যই আপনারা আছেন। হিংসা বিদ্বেষ আত্মহংকার অভিমান নিয়ে থাকলে আমাদের এই ভজন পূর্ণ হবে না। আমাদের সবাইকে একত্রিত হতে হবে, এক আত্মা হতে হবে। সব ফুলগুলো এক হয়ে গেল, কালাকালের বিচার করলো না। আর সব এক হওয়ার কারণ কি? অকালে কেন ফুল ফুটলো? তার কারণ কালাকাল নাই, কালাকাল নাই, কৃষ্ণ সেবায়। ওরে কালা কালা না হরে কৃষ্ণ সেবায়, কালা কাল নাই কৃষ্ণ